হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রন্ধনশালা চ্যানেল। আজকে মাংসটা একদম নতুন পদ্ধতিতে বানাবো। তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো মাংস। আর মাংসটাতে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল আর দই মাখিয়ে রেখেছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, 1 ইঞ্চি আদা আর একটা গোটা রসুন নিয়েছি। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। এবার চলো কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। একদম ইজি রেসিপি। এবার আমি একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। উষ্ণ গরম হওয়াতে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এইখানে যে পেঁয়াজ, আদা, রসুন কাটাটা রেখেছি সেটা একবারে কড়াইতে দিয়ে দেবো। বিশেষ করে অল্প তেল মশলায় খুব ভালো রান্না হয়। এভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। দেখলে কতটা অল্প তেল দিলাম। তো এটা মিডিয়াম আঁচে করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কত অল্প লঙ্কা নিয়েছি আমি, 5-6টা লঙ্কা নিয়েছি 2 হাতে করে। এবার এইগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেবো সামান্য পরিমাণে নুন। এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি এটা মিক্সিতে ভালো করে পেটে নেব। অবশ্য হ্যাঁ, এটাকে একদম গরম অবস্থায় বাটতে যাবে না। মিক্সি তো কারেন্টের জিনিস ভয় লাগে। তো এটাকে একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে আমি বেটে নেব। তা আরও ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে বাটবো। তো বন্ধুরা, এখন মিক্সিতে আমি মশলাটা ভরে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। বাঙালি তো মাংস আলু না হলে একদমই ভালো লাগে না। তো যে রেসিপিটা দেখাচ্ছে এতে মাংস আলু না দিলেও চলবে একদমই, কিন্তু আমাদের ঘরে সবাই খুব আলু খেতে ভালোবাসে, তাই আলুটা দেবো। আলুটা আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো আলুটা। দেখো ডুমডুম করে আমার আলু কাটা রেডি। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। এবারে মশলা বাটা একদম রেডি হয়ে গেছে। এই লেভেলে পেস্ট করেছি। আর এদিকে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা একদম রেডি। ওই তেলটার মধ্যেই যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষে এসেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘরে বানানো গুঁড়ো মশলা। দেখো বন্ধুরা, আমার মাংস অনেকটাই কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার চিকেন কষানো একদম রেডি। এবার এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো। এভাবে বানিয়ে দেখবে বাড়িতে, খুব সুন্দর খেতে লাগে।
এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো 15-20 মিনিট। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, পুরো তেল ছেড়ে গেছে, ঝোলও অনেক কমে এসছে, আর আলু কি সুন্দর গলে গেছে দেখতেই পাচ্ছ, মাংস পুরো গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে দেখে, অনেক ইয়াম্মি লাগছে। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগে, রুটি ভাত সবের সাথে খুব ভালো লাগে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন রেসিপিতে।